আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ কবিতা ডব্লিউ.বি. ইয়েটসের লেখা দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুলে। এই কবিতাটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা ডব্লিউ.বি. ইয়েটসের লেখা। দেখো, এই কবিতাটার মধ্য দিয়ে যখন আমরা যাব তখন আমরা এখানে দেখতে পাবো যে ডব্লিউ.বি. ইয়েটসের ব্যক্তিগত জীবনের কিছু দুঃখ, কিছু যন্ত্রণা এবং তার জীবনের যে অভিজ্ঞতাগুলো, সেই জীবনের কিছু দুঃখের অভিজ্ঞতা এই কবিতার মধ্য দিয়ে কিন্তু কবি ফুটিয়ে তুলেছেন। তো এই দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল, অর্থাৎ ওয়াইল্ড সোয়ানস মিন্স হচ্ছে রাজহাঁস, ওয়াইল্ড মিন্স হচ্ছে বন্য। এই বন্য রাজহাঁসগুলো কোথায় ছিল? এক কুলে। কুলে মিন্স কুলের পার্ক। তো এখানে এই পার্কটা কোথায় অবস্থিত? না, পার্ক ইজ সিচুয়েটেড কোথায়? না, গালওয়ে, অর্থাৎ আয়ারল্যান্ডের গালওয়েতে এই পার্কটা অবস্থিত। তো এই ডব্লিউ.বি. ইয়েটসের খুব ভালো একজন বন্ধু ছিলেন লেডি গ্রেগরি। ঠিক আছে, তো লেডি গ্রেগরির ভালো বন্ধুত্ব থাকার জন্য ডব্লিউ.বি. ইয়েটসের সঙ্গে ডব্লিউ.বি. ইয়েটসকে একদিন ইনভাইট করা হয়েছিল এই লেডি গ্রেগরির বাড়িতে। তার বাড়িটা কোথায়? না, কুলে পার্কে। তো সেখানে যাওয়ার পর উইলিয়াম বাটলার ইয়েটস সেখানে কি করেন? না, সেখানে কতগুলো সোয়ানসকে দেখেন, অর্থাৎ কতগুলো রাজহাঁসকে দেখেন যে ওই লেকের মধ্যে তারা ঘোরাফেরা করছে, তারা সাঁতার কাটছে, আবার কখনো কখনো উড়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখার পর কবির মনের মধ্যে তার অতীতের কিছু স্মৃতি আর বর্তমানে তার অবস্থা আর সোয়ানস গুলোকে আগে তিনি যেভাবে দেখেছেন আর এখন তিনি যেভাবে দেখছেন তার মধ্যে একটা বিস্তর পার্থক্য খুঁজে পাচ্ছেন, যা কবির জীবন এবং সোয়ানসের সাথে তুলনামূলক একটা আলোচনা আমরা সেখানে দেখতে পাবো। তো দেখো, দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুলে যখন আমরা যখন এই কবিতাটা নিয়ে যখন আলোচনা করব, তখন এই কবিতার মধ্য দিয়ে যাওয়ার আগে আমাদের একটা ব্যাপার জানতে হবে। সেটা হচ্ছে এটা, আমি আগেই বলেছি যে এই কবিতার মধ্যে কবির নিজের জীবনের কিছু দুঃখ, কিছু যন্ত্রণা, কিছু হতাশার কথা কিন্তু আমাদের এই কবিতার মধ্যে ফুটে উঠেছে। তো আমাদের এই উইলিয়াম বাটলার ইয়েটসের সাথে মর্গান বলে একটা মেয়ের একটা প্রেমের সম্পর্ক ছিল। তো যখন মানুষের মধ্যে প্রেমের সম্পর্ক থাকে তখন তার অনুভূতিগুলো, তখন তার মনের যে আনন্দগুলো, সেগুলো একরকম ভাবে প্রকাশিত হয়। আর যখন তার সেই প্রেম বিচ্ছেদ হয়ে যায়, যখন তার জীবনে সেই প্রেম থাকে না, তখন সেই বিচ্ছেদ বা সেই দুঃখ, তখন কিন্তু একটা অন্য ধরনের অভিজ্ঞতা সেই মানুষের জীবনে লক্ষ্য করা যায়। তো এই কবিতার মধ্যেও কিন্তু এরকম কিছু দুঃখ, কিছু যন্ত্রণা, কিছু হতাশার কথা কিন্তু আমরা এখানে কবিতার রন্ধে রন্ধে খুঁজে পাবো। যেমন দেখো, the trees are in their autumn beauty, the trees are in their autumn beauty, অর্থাৎ কি না, হেমন্তের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যে যেন এই গাছের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে, অর্থাৎ গাছগুলো যেন হেমন্তের সৌন্দর্যে উদ্ভাসিত হয়ে গেছে। দ্য উডল্যান্ড পথ আর ড্রাই, অর্থাৎ কবি কোথায় আছেন? না, কবি এখন কুলে পার্কে আছে। সেখানে কি দেখছে? না, সেখানে দেখছে এই গাছগুলোর মধ্যে একটা হেমন্তের একটা সৌন্দর্য প্রকাশ পাচ্ছে, অর্থাৎ শীতের ঠিক আগের মুহূর্তটা হেমন্তের এই সৌন্দর্যটা প্রকাশ পাচ্ছে। আর কেমন? দা উডল্যান্ড পথ আর ড্রাই। উডল্যান্ড পথ বলতে কি না, ওই পার্কের মধ্যে যেখানে প্রচুর গাছ গাছ আছে এবং তার মধ্য দিয়ে যে রাস্তাটা করা আছে সেটাকে হচ্ছে উডল্যান্ড পথ। সেই উডল্যান্ড পথটা কেমন ছিল? না, ড্রাই ছিল, শুকনো ছিল। আন্ডার দ্য অক্টোবর টুলাইট দ্য ওয়াটার মিরর্স আ স্টিল স্কাই। আন্ডার দ্য অক্টোবর টুলাইট, অর্থাৎ কি না, এই অক্টোবর মাসের গোধূলি বেলায় দ্য ওয়াটার মিরর্স আ স্টিল স্কাই, এবং যেন মনে হচ্ছে এই স্থির জলের মধ্যে, অর্থাৎ এই পার্কে যে লেকটা আছে সেই লেকের মধ্যে যে জল আছে সেই জলে কি হয়েছে না, আকাশের ছবিটা এখানে প্রতিফলিত হচ্ছে। অর্থাৎ যেহেতু জলের মধ্যে কোনো ঢেউ ছিল না, তাই মেঘের বা আকাশের যে চিত্রটা সেটা পরিষ্কার ভাবে ফুটে উঠেছে। Upon the brimming water among the stones are 950 swans.
আপন দ্য ব্রিমিং ওয়াটার। আপন দ্য ব্রিমিং ওয়াটার মিন্স হচ্ছে ওই লেকটাতে, আপন দ্য ব্রিমিং ওয়াটার, ব্রিমিং মিন্স হচ্ছে পূর্ণ, ভর্তি হয়ে আছে, অর্থাৎ এই লেকটা জলে পূর্ণ হয়ে আছে। among the stone are 9 and 50 swans, যেহেতু এটা একটা পার্কের মধ্যে লেকটা ছিল, তাই সেখানে কি হয়েছে না সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সেই লেকের মধ্যে কিছু পাথর দেওয়া ছিল। তো সেই পাথরের মধ্যে কি হয়েছে না ওই কুলে পার্কে লেকে পাথরের মধ্যে কিছু সোয়ান্স অর্থাৎ কিছু রাজহাঁস, সেই রাজহাঁসগুলো তারা নিজেদের মধ্যে বা নিজেদের আপন মনে সেখানে ঘুরে বেড়াচ্ছিল। সেই সংখ্যাটা কত না 9 and 50 swans। 9 and 50 মিন্স হচ্ছে 59, অর্থাৎ 59টি রাজহাঁস সেই লেকের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। দেখো এই প্রথম যে স্ট্যান্ডার মধ্যে আমরা কি পাচ্ছি না, এই প্রথম স্ট্যান্ডার মধ্যে পাচ্ছি যে পার্ক, সেই পার্কের যে সৌন্দর্যের কথা কবি এখানে বর্ণনা করলেন, অর্থাৎ হেমন্তের যে সৌন্দর্য গাছের মধ্যে প্রকাশিত হচ্ছে সেটাকে কবি বলেছেন। আর ওই পার্কে যাওয়ার যে পথের কথাটা, সেই পথগুলো কেমন ছিল না, সেই পথটা ছিল ড্রাই অর্থাৎ শুকনো পথের কথা বলেছেন। আর আকাশ যেহেতু পরিষ্কার ছিল, অক্টোবর মাস, সুন্দর মেঘের ছবি বা আকাশের ছবিটা ওই লেকের স্থির জলের মধ্যে সুন্দরভাবে প্রতিফলিত হচ্ছে, অর্থাৎ সেই লেকের জলের মধ্যে আকাশের ছবিটা সুন্দরভাবে ফুটে উঠেছে। আর কি, যেহেতু লেকটা কানায় কানায় পূর্ণ ছিল এবং সেই লেকের শোভা বা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সেখানে বেশ কিছু পাথর দেওয়া ছিল। তো সেই পাথরের মধ্যে 59টা রাজহাঁস নিজেদের আপন মনে চড়ে বেড়াচ্ছিল বা সেখানে জলের মধ্যে সাঁতার কাটছিল। ঠিক আছে, চলো এরপর সেকেন্ড প্যারাতে যাই। The 19th autumn has gone upon me since I first made my count, অর্থাৎ যখন আমি প্রথম গুনেছিলাম, যখন আমি প্রথম এই হাঁসগুলোকে গুনেছিলাম 59 swans, তখন কি হচ্ছে না তখন সেটা ছিল 19th autumn, অর্থাৎ কি না 19টা হেমন্ত আমার জীবনে এসেছিল, অর্থাৎ 19টা বছর আগে আমি এই কুলে পার্কে এসেছিলাম এই লেকের সামনে। অর্থাৎ কবি 19 বছর আগে এখানে এসেছিলেন, তখনও দেখেছিলেন যে যেদিন প্রথম গুনেছিলেন এই 59 সোয়ান্সকে। এখন দেখো এই পরে এগুলো আলোচনা করছি। যাই হোক, নেক্সট বলছেন since I first made my count, I saw before I had well finished all suddenly mount. I saw, আমি দেখেছিলাম, before I had well finished, অর্থাৎ সম্পূর্ণভাবে বা ভালোভাবে এই গোনাটা কমপ্লিট করার আগেই, all suddenly mount, all means হচ্ছে সবাই, অর্থাৎ সমস্ত সোয়ান্স গুলো suddenly হঠাৎ করে, মাউন্ট মিন্স হচ্ছে কি না পাহাড়ের মতো উড়ে উঁচু হয়ে উড়ে যাওয়া, দিস ইজ কল্ড মাউন্ট। তো এই পাখিগুলো কি করলো না উঁচু হয়ে আবার উড়ে গেল। and scatter wheeling in great broken rings, তারপর কি হয়েছে না তারা গ্রেট ব্রোকেন রিংস, উঁচু হয়ে উঠে গিয়ে গোল হয়ে ঘুরতে ঘুরতে তারা কি হয়েছে না সেই রিংটাকে যেন ছাড়িয়ে আস্তে আস্তে তারা চারিদিকে উড়ে বেড়াতে লাগলো। and scatter, এবং ছড়িয়ে গেল, wheeling in great broken rings upon their clamorous wings, এবং কি হচ্ছে না হুইলিং এর গ্রেট ব্রোকেন রিংস, যেন মনে হচ্ছে তারা সবাই একসঙ্গে একটা রিং এর মতো ঘুরছিল, তারপর সেই রিংটা ভেঙে গেল এবং তারা ছড়িয়ে ছিটিয়ে গেল। এবং কি হয়েছে না আপন দেয়ার ক্ল্যামারাস উইংস, যখন তারা উড়ছিল তখন তাদের এই উইংস মিন্স হচ্ছে ডানা, আর ক্ল্যামারাস মিন্স হচ্ছে কি না ক্ল্যামারাস মিন্স হচ্ছে এ লাউড অ্যান্ড সিল সাউন্ড, অর্থাৎ কি না একটা জোরে এবং শব্দ, কার শব্দ না ওই ডানাগুলোর শব্দ করে পাখিগুলো উড়ে গেল। তাহলে সেকেন্ড স্টেজের মধ্যে কবি কি বলছেন না কবি বলছেন যে আমি যখন 19 বছর আগে এসেছিলাম তখন আমি এদেরকে ভালোভাবে গোনার আগে আমি দেখলাম যে তারা সবাই হঠাৎ করে উঁচু হয়ে যেন ভেঙে যাওয়া রিংয়ের মতো তারা উড়ে ছড়িয়ে পড়লো। আর কি যখন তারা উড়ে ছড়িয়ে পড়লো তখন তাদের ডানার মধ্যে যেন একটা জোরে শব্দ হতে লাগলো। নেক্সট দেখো, I have looked upon those brilliant creatures, I have looked upon those brilliant creatures, আমি এই সমস্ত সুন্দর প্রাণীগুলোকে দেখেছিলাম।
and now my heart is sore, and now my heart is sore. এরপর কবি কি বলছে না আমার হৃদয়টা সোর হয়ে গেছে। সোর মিন্স হচ্ছে কি না, সোর মিন্স হচ্ছে টর্মেন্টেড, অর্থাৎ কবি কি হয়েছেন না এখন দুঃখে আছেন, কবি এখন কষ্টে আছেন। অল চেঞ্জ সিমস অর্থাৎ কিনা সমস্ত কিছুই পরিবর্তন হয়ে গেছে। হিয়ারিং অ্যাট টু লাইট, এবং আমি শুনতে পাচ্ছি গোধূলির ডাক। The first time on this shore, অর্থাৎ প্রথমবার এই তীরে বা এই শোরে, the bell beat of their wings above my head, অর্থাৎ কিনা তখন তারা কি করেছিল, the bell beat of their wings, তাদের ডানা ঝাপটে শব্দ করে আমার মাথার উপর দিয়ে উড়ে গিয়েছিল। আর কি না, trod with a lighter tread, কিন্তু তারা এখনো ট্রড মিন্স হচ্ছে কি না একাগ্র চিত্তে, এক মনে, উইথ এ লাইটার ট্রেড মিন্স হচ্ছে ওয়াক, অর্থাৎ কি না তারা সুন্দরভাবে ধীরে সুস্থে তারা হেঁটে হেঁটে যাচ্ছিল। 3 নম্বর স্ট্যান্ডার মধ্যে আমরা কি পেলাম না, কবি এখানে কিন্তু বেদনা বিধুর হয়ে গেছেন। কবি তার নিজের হৃদয়ের কষ্ট, মনের কষ্টটাকে প্রকাশ করছেন। কবি বলছে যে আমার হৃদয়টা খুবই কষ্টে আছে, খুবই যন্ত্রণায় আছে, খুবই দুঃখে আছে, সমস্ত কিছুই পরিবর্তন হয়ে গেছে, আর আমি কি করছি না গোধূলির ডাক শুনতে পাচ্ছি। The first time on this shore, the bell beat of their wings above my head, অর্থাৎ যখন আমি এদেরকে প্রথম দেখেছিলাম, অর্থাৎ এই সোয়ান্সদেরকে যখন আমি প্রথম দেখেছিলাম, তখন এরা ডানা ঝাপটে আমার মাথার উপর দিয়ে উড়ে গিয়েছিল, এবং এখনো তারা এক মনে একাগ্র চিত্তে তারা পাশাপাশি কি হয়েছে না ধীরে সুস্থে হেঁটে চলেছে। অর্থাৎ তারা কত লাইট হার্টেড আছে, তারা কত হালকা মেজাজে আছে, তারা কত সুন্দর মনে আছে, তারা কত আনন্দে আছে, কবি এটা বোঝাতে চেয়েছেন। আর অন্যদিকে কবি কি বলছেন না, কবি বলছেন যে আমি খুবই কষ্টে আছি, আমি খুবই যন্ত্রণায় আছি, আমি খুবই হতাশার মধ্য দিয়ে যাচ্ছি। Unwearied still, lover by lover, they paddle in the cold companionable streams or climb the air. Unwearied still, কবি বলছেন এখনো তারা ক্লান্তিহীন, তাদের মধ্যে কোনো ক্লান্তি নেই। লাভার বাই লাভার, অর্থাৎ তারা প্রেমিকের সাথে প্রেমিক, প্রেমিকের সাথে প্রেমিকা, অর্থাৎ একে অপরের সঙ্গে যাচ্ছে। দে প্যাডেল ইন দ্য কোল্ড কম্পেনিয়েবল স্ট্রিম, তারা কি করছে না দে প্যাডেল, অর্থাৎ হাঁস প্যাডেল করে করে যে জলের মধ্যে যায়, সেই হাঁস কি করছে না মুভ অন ওয়াটার, জলের মধ্যে যাচ্ছে, সেই জলটা যদিও ঠান্ডা, এবং তারা কি না কম্পেনিয়েবল, অর্থাৎ কি না সঙ্গী সাথী নিয়ে, স্ট্রিমস অর ক্লাইম্ব দ্য এয়ার, তারা সঙ্গী সাথী নিয়ে এখনো জলে সাঁতার কাটে, আবার কখনো কখনো আকাশের মধ্যে উড়েও যায়। ঠিক আছে, their hearts have not grown, এবং কবি কি বলছে their hearts have not grown old, অর্থাৎ কি না তাদের হৃদয় কিন্তু এখনো বয়স হয়ে যায়নি, তাদের হৃদয় কিন্তু এখনো বুড়ো হয়ে যায়নি, অর্থাৎ তারা কিন্তু এখনো মনের দিক থেকে কিরকম আছে না ভিগার আছে, তাদের মধ্যে এনার্জি আছে, তাদের মধ্যে প্যাশন আছে, আবেগ আছে, তাদের মধ্যে ফুল অফ লাইফ আছে, অর্থাৎ তারা খুবই প্রাণবন্ত। আর অন্যদিকে কবি কি বলছেন না, কবি বলছেন আমি খুবই দুঃখে আছি। প্যাশন আর কনকোয়েস্ট, অর্থাৎ কি না তাদের মধ্যে এখনো প্যাশন আছে, অর্থাৎ এখনো আবেগ আছে, এখনো ভালোবাসা আছে, তার সঙ্গীর প্রতি, তার সঙ্গিনীর প্রতি এই হাঁসগুলোর এখনো ভালোবাসা আছে, তাদের মধ্যে এখনো আবেগটা এখনো সম্পূর্ণভাবে আছে। আর কনকোয়েস্ট, অর্থাৎ তারা জয় করতে চায়, কি জয় করতে চায়, একজন প্রেমিক যেমন তার প্রেমিকার মন জয় করতে যায়, ঠিক সেরকম এই রাজহাঁসগুলো যেন মনে হচ্ছে একজন আর একজনের মন জয় করার মতো, তাদের মধ্যে সেই রোমান্টিসিজম, তাদের মধ্যে সেই আবেগ, তাদের মধ্যে সেই হৃদয়ের ছোঁয়া, হৃদয়ের ডাক এখনো আমরা শুনতে পাই। অ্যাটেন্ড আপন দেম স্টিল, এখনো তারা কি হয় না এখনো তারা একে অপরের সাথে অ্যাটেন্ড করে, এখনো তারা একে অপরের সাথে যোগ দেয়। ইজ স্টিল ইন দেয়ার হার্ট, অর্থাৎ তাদের মধ্যে এখনো হৃদয় বিনিময় হয়, তারা একে অপরের হৃদয়ের ডাক এখনো শুনতে পায়। But now they drift on the still water, but now, অর্থাৎ কিন্তু এখন they drift means হচ্ছে ফ্লোটিং বা ভেসে বেড়ানো, but now they drift on the still water, কিন্তু তারা এখনো এই স্থির জলে সাঁতার কেটে বেড়াচ্ছে। তারপর কবি আবার বলছেন মিস্টেরিয়াস বিউটিফুল, অর্থাৎ কবি কি বলছেন না এরা মিস্টেরিয়াস, এরা রহস্যময়, অর্থাৎ এই হাঁসগুলো রাজহাঁসগুলো যেন রহস্যময়, অর্থাৎ কবি এদের মধ্যে কোনো বাস্তবিক চিত্র খুঁজে পাচ্ছেন না,
এদের মধ্যে কবি কি পাচ্ছেন না, যেন তারা রহস্যময়, তাদেরকে কবি ঠিক বুঝতে পারছেন না, তাদেরকে কবি বোঝা তার পক্ষে সম্ভব হচ্ছে না, এই জন্য কবি বলছেন তারা মিস্টেরিয়াস। আবার কবি কি বলছেন না, তাদেরকে যখন দেখছে তারা জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে, কবি তাদেরকে দেখে বলছেন বিউটিফুল, অর্থাৎ তাদের ভেসে বেড়ানোটা একে অপরের সাথে সেটা ছিল খুবই সুন্দর একটা দৃশ্য। Among what rushes will they build? Among what rushes অর্থাৎ কোন রকম among what rushes অর্থাৎ কি না, rushes means হচ্ছে ঘাস বা খড়কুটো, এই সমস্ত কিছু নিয়ে তারা কি করবে না, will they build অর্থাৎ তারা তাদের বাসা তৈরি করবে। অর্থাৎ এখনো তারা কি হয়েছে, তারা তাদের বাসা তৈরি করতে চায়, ঘর তৈরি করতে চায়। বাট হোয়াট লেকস এজ অর পুল, কিন্তু কোনো এক হ্রদ কিংবা কোনো পুলের ধারে ডিলাইট ম্যানস আইজ অর্থাৎ কিনা লোকের চোখে তারা সুন্দর হয়ে থাকবে। when I awake someday যখন আমি কোনোদিন জেগে উঠব, টু ফাইন্ড এবং দেখব they have flown away অর্থাৎ তারা হয়তো অন্য কোথাও উড়ে গেছে। এখন দেখো, এটা কবিতার একটা লিটারারি মিনিং করলাম, এরপর কবিতার ভিতরে একটু প্রবেশ করা যাক। সেখানে কি দেখব, যখন 19 বছর আগে কবি এই লেকে এসেছিলেন, এই পার্কে এসেছিলেন, তখন কবির জীবনে প্রেম ছিল, তখন কবির জীবনে ভালোবাসা ছিল। এখন দেখো, যদি আমরা কোনো বন্ধুর সাথে হয়তো কোনো পার্কে গেলাম, সেই বন্ধু তার প্রেমিকাকে নিয়ে পাশে বসে আছে, আর সেখানে যদি তোমাকে একা থাকতে হয় বা একা বসে থাকতে হয়, তোমার পক্ষে যতটা কষ্টকর, ঠিক সেই রকম সেই কষ্টটা, সেই দুঃখটা, সেই যন্ত্রণাটা কিন্তু কবি অনুভব করছেন। কিরকম ভাবে না, 19 ইয়ার্স আগে যখন কবি এসেছিলেন এই কুলের পার্কে, তখন তার হৃদয়ে বা মনে ছিল মডগান, অর্থাৎ তার ভালোবাসা ছিল, প্রেম ছিল। তার জন্য কবি যখন পার্কে এসে দেখেছিল এই রাজহাঁসগুলো একে অপরের সাথে ঘুরে বেড়াচ্ছে, একে অপরের সাথে সাঁতার কাটছে, একে অপরের সাথে শব্দ করে মাথার উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে, কবির তখন ভালো লেগেছিল। তার কারণ কি না, কবির হৃদয়ে যখন তখন ভালোবাসা ছিল, কবির মধ্যেও যখন প্রেম ছিল, তখন এই দৃশ্যগুলো দেখতে কবিরও ঠিক ভালো লেগেছিল। কিন্তু দেখো, যখন 19 বছর পর যখন কবি আবার সেই পার্কে এসেছেন, তখন কিন্তু কবির হৃদয় অনেক যন্ত্রণার মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে। কবির মধ্যে সেই আবেগ, সেই প্যাশন, সেটা কিন্তু আর লক্ষ্য করতে আমরা পাচ্ছি না। তার কারণ কবির মধ্যে কিন্তু আর তার জীবনে বা কবির মনের মধ্যে তার মডগান নেই, তাদের মধ্যে সেপারেশন হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে। এখানে দেখো, আমরা মানুষের জীবনে কি হয় না, মানুষের জীবনে বিচ্ছেদ হয়ে যায়, কিন্তু এই রাজহাঁসগুলো যারা প্রকৃতির একটা উপাদান, প্রকৃতির যারা এলিমেন্ট, তাদের মধ্যে কিন্তু কোনো রকম ভাবে বিচ্ছেদ নেই। অর্থাৎ এখানেই মানুষের সাথে প্রকৃতির পার্থক্য, যে আমাদের মধ্যে সেপারেশন হয়ে যায়, আমাদের মধ্যে দুঃখ আসে, আমাদের মধ্যে যন্ত্রণা থাকে, হতাশা থাকে, যেটা কিন্তু ওই প্রকৃতির এলিমেন্ট গুলোর মধ্যে থাকে না। তাদের মধ্যে কিন্তু দুঃখ, যন্ত্রণা, হতাশা এগুলো কিন্তু থাকে না। তারপর দেখো, এখানে দেখো কবি বলেছেন আর 9 and 50 swans, আবার পরবর্তীকালে কবি কি বলেছে না, বলছে যে তারা লাভার বাই লাভার ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ যদি লাভার বাই লাভারেই ঘুরে বেড়াবে, তাহলে 59 এর কথা বললো কেন? অর্থাৎ লাভার বাই লাভার মিন্স হচ্ছে ওয়ান কাপল, মিন্স দুজনকে দরকার। তো 59 মিন্স হচ্ছে কি, হয় একটা বেশি আছে, না হয় একটা কম আছে। আমরা কি করতাম, 58 হলে জোড়া জোড়া করা যায়, কিন্তু 59 আছে, তার মানে একজন শর্টেজ আছে। অর্থাৎ একজন শর্টেজ আছে, মানে কবি এখানে নিজেকে বলছেন, নিজেকে ভাবছেন যে আমি একটা পূর্ণ হলে তবে 60 হবে। কবি বলছেন যে এই একটাকে শর্টেজ রেখেছেন, যেখানে কবি নিজেকে কি করেছেন না, মনে করেছেন যে আমি এটা। আর এখানে দেখো না, এখানে আবার বলছে যে আই হ্যাভ লুকড আপন দোজ ব্রিলিয়ান্ট ক্রিয়েচার, আমি এই সমস্ত সুন্দর প্রাণীগুলোকে দেখছিলাম, আর কি হয়েছিল, অ্যান্ড মাই হার্ট ইজ সোর, এবং আমার হৃদয়টা যন্ত্রণায় ছিল। কবি এদেরকে কেন ব্রিলিয়ান্ট বলছে? ব্রিলিয়ান্ট বলছে এই জন্যেই যে কবি যখন 19 ইয়ার্স আগে এই পার্কে এসেছিলেন, তখনও দেখেছিলেন এই সোয়ান্স পাখিগুলোর নিজেদের মধ্যে যতটা ভালোবাসা ছিল, যতটা আবেগ ছিল, যতটা উষ্ণতা ছিল সম্পর্কের মধ্যে, ঠিক ততটা উষ্ণতা, সেই ততটা আবেগ, সেই ভালোবাসা এখনো তাদের মধ্যে বিদ্যমান।
যেটা কবির হৃদয় থেকে চলে গেছে। আবার কি, আনউয়ার স্টিল লাভার বাই লাভার, আনউয়ার তারা ক্লান্তিহীন, তাদের সম্পর্কের যে বাধা, সম্পর্কের যে জটিলতাগুলো, সেই জটিলতাগুলোতে, সেই বাধাগুলোর দ্বারা তাদের হৃদয় কিন্তু কখনোই ক্লান্ত হয় না, তাদের হৃদয় কিন্তু কখনোই ভারাক্রান্ত হয় না। কিন্তু আমাদের জীবনে, আমাদের মানুষের জীবনে কি হয় না, মানুষের জীবনে সম্পর্কগুলো কখনো কখনো বাধা, কখনো কখনো জটিলতায় তৈরি হয় বা জটিলতার মধ্য গিয়ে আমরা দাঁড়িয়ে থাকি। আর কি হয়েছে দেখো না, বলছে দেয়ার হার্টস হ্যাভ নট গ্রোন ওল্ড, কবি বলছেন তাদের হৃদয় কিন্তু বুড়ো হয়ে যায়নি। অর্থাৎ কবি বলছেন সময়ের সাথে সাথে আমাদের হৃদয় থেকে সেই আবেগগুলো, সেই ভালোবাসাগুলো চলে গেছে, কিন্তু এই সোয়ান্স পাখিগুলোর মধ্যে তাদের হৃদয় কিন্তু এখনো প্রাণবন্ত, তাদের হৃদয় এখনো উষ্ণ, তারা এখনো একে অপরের সাথে থাকতে চায়, তারা আবার নতুন করে বাসা বাঁধতে চায়, তারা এখনো ঘর তৈরি করতে চায়। আর আমরা মানুষেরা কি হয় না, ঠিক তার বিপরীত পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে থাকি। তারপর এখানে একটা ব্যাপার বলেছে যে দেখো, এখানে একটা কবি বলেছেন যে আই হিয়ারিং অ্যাট টিউলাইট অল চেঞ্জ সিনস আই হিয়ারিং অ্যাট টিউলাইট, অর্থাৎ কিনা আমি যেন গোধূলির ডাক শুনতে পাচ্ছি। তার মানে কি না, কবি বলতে চাইছেন যে আমি জীবনের এমন একটা পর্যায়ে এসে পৌঁছে গেছি, অর্থাৎ জীবনের গোধূলি লগ্নে এসে আমি পৌঁছে গেছি, অর্থাৎ রাত্রি হতে আর বাকি নেই। অর্থাৎ কবি যেন কোথাও একটা প্যাসিমিজম অনুভব করছেন, কোথাও যেন একটু নিরাশাবাদ তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, কোথাও যেন তার মধ্যে একটা হতাশার বেদনা দেখতে পাচ্ছি, যে কবি হয়তো ভাবছেন যে আমি আর কটা দিন বাঁচবো, আমি হয়তো আস্তে 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 কি হবে না, আমিও হয়তো মারা যাব, আমি আমার জীবনের একদম গধূলি সময়ে এসে দাঁড়িয়ে আছি। নেক্সট একদম শেষের দিকে বলেছে ডিলাইট ম্যানস আইজ হোয়েন আই অ্যাওয়েক সামডে, ডিলাইট ম্যানস আইজ, অর্থাৎ কিনা মানুষের চোখে বা লোকের চোখে সুন্দর হয়ে থাকবে কারা, এই সোয়ান্স পাখিগুলো, এই সোয়ান্স পাখিগুলো মানুষের হৃদয়ে, মানুষের চোখে সুন্দর হয়ে থাকবে হোয়েন আই অ্যাওয়েক সামডে, যখন আমি কোনো একটা দিন জেগে উঠবো, টু ফাইন্ড দে হ্যাভ ফ্লোন অ্যাওয়ে, তখন কি দেখবো তারা অন্য কোথাও উড়ে গেছে। অর্থাৎ এখানে কবি কি দেখাচ্ছে না, কবির মনের মধ্যে একটা দ্য থট অফ ডেথ হান্টেড, অর্থাৎ কবির মনের মধ্যে যেন একটা মৃত্যুর যে চিন্তা, সেই মৃত্যুর চিন্তা তাকে যেন মনে হচ্ছে তাড়া করে বেড়াচ্ছে। when he revisited the lake, অর্থাৎ যখন সে সেকেন্ড টাইম, অর্থাৎ 19 ইয়ার্স এর পর যখন কবি এই লেকে গিয়েছিলেন, যখন কবি 19 বছর পর এবার যখন কবি গেছেন এই লেকের সামনে, তখন কবির মনের মধ্যে কি হয়েছে না, কবিকে যেন মনে হচ্ছে মৃত্যু তাড়া করে বেড়াচ্ছে। অর্থাৎ কবির মধ্যে সেই প্রাণবন্ততা, কবির মধ্যে সেই ভাইটালিটিটা কিন্তু আর নেই, যেটা ছিল 19 বছর আগে। কিন্তু প্রকৃতির এই যে এলিমেন্ট, এই প্রকৃতির যে উপাদানগুলো আছে রাজহাঁস, তাদের মধ্যে এখনো কিন্তু সম্পূর্ণভাবে আবেগ, একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি উষ্ণতা, একে অপরের প্রতি হৃদয় দেওয়া নেওয়া, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত বিদ্যমান, এখনো পর্যন্ত সেটা উপস্থিত বর্তমান। আশা করি তোমাদের কবিতাটা ভালো লেগেছে। এরপর যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। কমেন্ট করে জানালে আমি নিশ্চয়ই সেখানটা আবার পরবর্তীকালে আমি আলোচনা করব। এখান থেকে খুবই ইম্পর্টেন্ট লাইন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে আসতে পারে, সেগুলো হচ্ছে কি শর্ট কোশ্চেনের ক্ষেত্রে আসতে পারে, বা কোথাও যদি লং কোশ্চেনের ক্ষেত্রেও আসতে পারে। খুব ভালো ভালো লাইন, অল সাডেনলি মাউন্ট অ্যান্ড স্ক্যাটার হুইলিং ইন গ্রেট ব্রোকেন রিংস আপন দেয়ার ক্ল্যামারাস উইংস, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন দেয়। তারপর বাট নাও দে ড্রিফট অন দ্য স্টিল ওয়াটার মিস্টেরিয়াস বিউটিফুল, ঠিক আছে, দেয়ার হার্টস হ্যাভ নট গ্রোন ওল্ড, এই সমস্ত লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলোকে একটু ভালো করে দেখে নিও। আর নিশ্চয়ই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।